হয়ে গেছে। আজ অনেকদিন পর আবার রান্না করলাম তেল ছাড়া মটন। তো তোমাদের মাটনটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। এবারে চলো রান্নার দিকে যাওয়া যাক। এই দেখো মাটন নিয়ে নিয়েছি, আর মাটনগুলোকে ধুয়ে নিয়েছি। যেহেতু তেল দেবো না, ডাইরেক্ট কড়াইতেই মটনটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, মিট মশলা, লঙ্কা গুঁড়ো আর তার সাথে লবণ। এরপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাটনটাকে চটকে চটকে মেখে নিচ্ছি, যেন হালকা জল বেরিয়ে আসে আর পেঁয়াজটা নরম হয়ে যায়। এরপরে দেখো একটু জল দিয়ে দিলাম হালকা, আর ঢেকে দিয়ে আমি হালকা আছে এটাকে সেদ্ধ হতে দিলাম। তোমরা তো বুঝতেই পারছো যে তেল দিইনি, তার কারণ পাশে যে শুকনো শুকনো কড়াইয়ের ভাবটা, ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তেল নেই এক ফোঁটাও। এরপর আবার ঢেকে দিলাম। এইভাবেই ঢেকে ঢেকে এটাকে কষাবো। দেখো এখনো কিন্তু আমি কোনোই তেল ইউজ করিনি। তোমরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখলে বলো যে আমি নাকি তেল ইউজ করি। একদমই না, মাটন থেকে যে তেলটা বেরোয় সেই তেলটাতেই কিন্তু সুন্দর করে কষানো হয়ে যায়। এরকম আস্তে আস্তে কষাচ্ছি আর অল্প অল্প করে জল ব্যবহার করছি। দেখো একদম হালকা হালকা তেল ছেড়ে এসেছে। এই মাটনটা কিন্তু একদম হেলদি মাটন হবে, তার কারণ তোমরা যদি অল্প পরিমাণে এই মাটনটা খাও আর যদি এভাবে রান্না করো, তাহলে কিন্তু তেল একটু পেটে গেল না, আর অল্প মাটন খেলে শরীরের কোনো ক্ষতিও হবে না। একটু চর্গদা এনেছিল, সেটাও দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আবার সেম পদ্ধতিতে আমি কষাতে থাকলাম। এরপর জল দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর তারপরে চলো আমার রান্না কমপ্লিট, খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে। পুরো মাটনটা নিয়ে আমি বসে পড়েছি খাবো বলে, আর ভাত দেখো নিয়েছি কতটা। তো চলো মাটনটা টেস্ট করি। বাহ, হেভি লাগছে দেখতে। কালারটা দেখে একদম মন ভরে যাচ্ছে। এই যে নিয়ে নিলাম একটা আলু, প্রথমে গ্রেভিটা দিয়ে খাই। হুম, এই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। হেভি। হেভি হয়েছে। আজকে মটনটা ফাটাফাটি হয়েছে। দেখো এটা কি বলতো, মটনের চর্গোদা। হুম, আগেটা দেখো হাড়ের পিস ছিল, আর একটা সলিড পিস, কত সুন্দর নরম। হুম,
আমি খেতে থাকি আর ভিডিওটা কিন্তু শেষ করছি, টাটা।